বাংলাদেশে দীর্ঘ ১৬ বছরের আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে জনমনে ক্ষোভ এখন তুঙ্গে। দেশজুড়ে আন্দোলনের জেরে দলটির ভবিষ্যৎ ও পরবর্তী নির্বাচনে তাদের অংশগ্রহণ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, তবে সেখান থেকেও তাকে কেন্দ্র করে নতুন বিতর্ক সৃষ্টি হচ্ছে। আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনকালকে স্বৈরাচারী আখ্যা দিয়ে চলতি বছরের জুলাইয়ে দেশের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমে আসেন ছাত্র ও জনতা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী শুরু হওয়া আন্দোলন দমাতে সরকারের দমন নিপীড়ন নীতি পরিস্থিতি আরও উত্তপ্ত করে। অসংখ্য ধরপাকড় ও সংঘর্ষের পরেও সরকার জনগণের আন্দোলন দমাতে ব্যর্থ হয়। আওয়ামী লীগের শাসনকে চ্যালেঞ্জ জানিয়ে গণ আন্দোলনের চাপে শেষ পর্যন্ত ক্ষমতা হারান শেখ হাসিনা। পরিস্থিতি সামাল দিতে না পেরে তিনি ভারতে পালিয়ে যান। ভারতে অবস্থান করেও শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থাকার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। একাধিক কল রেকর্ড ফাঁসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসবাস করলেও তার দেশের রাজনৈতিক কর্মীদের সঙ্গে যোগাযোগ নিয়ে আপত্তি রয়েছে। তিনি এটিকে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে আখ্যা দেন। ডক্টর ইউনূস আরও দাবি করেন, শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে বিক্ষোভ উস্কে দিয়ে বাংলাদেশের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন। এ নিয়ে তার বক্তব্য, এটি একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের শামিল। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। ডক্টর ইউনূস জানান, আওয়ামী লীগ চাইলে পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। ডক্টর ইউনূস বলেন, আমাদের সরকারের কাজ কোনো রাজনৈতিক দলের ইচ্ছা পূরণ করা নয়, তবে বিএনপি সব রাজনৈতিক দলকে নির্বাচনে দেখতে চান, তাদের মতামতকে অগ্রাহ্য করাও সম্ভব নয়। এই মন্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয় যে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত অনেকাংশে রাজনৈতিক পরিবেশ ও আন্তর্জাতিক চাপে নির্ভর করবে। ভারতে শেখ হাসিনার আশ্রয় এবং বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত আনা নিয়ে জটিলতা বাড়ছে। ডক্টর ইউনূস বলেন, ভারত যদি তাকে ফেরত না দেয় তবে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে। তবে তিনি আরও উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অল্প সময়ের জন্য এবং এটি ভারত বাংলাদেশ সম্পর্কের দীর্ঘমেয়াদী সমাধান করতে পারবে না। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া এবং দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। জনমনে প্রশ্ন উঠেছে, তারা আবার ক্ষমতায় ফিরতে পারবে কিনা। বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক উত্তেজনা চরমে। শেখ হাসিনার ভারতে অবস্থান এবং আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার দাবির মধ্য দিয়ে দেশ এক নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছে। এর মধ্যে আগামী নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে এবং আওয়ামী লীগ কিভাবে এই পরিস্থিতি সামাল দিবে তা নিয়ে পুরো দেশ তাকিয়ে আছে।